আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী মজিদুর ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের আইসিটি অনলাইন ভিডিও টিউটোরিয়াল ক্লাসে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ ফরহাদুল ইসলাম, প্রভাষক আইসিটি বিভাগ, মজিদুর ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থীরা, এর আগের ক্লাসগুলোতে আমরা HTML এর কিছু টেবিল দেখেছি এবং সেখানে কল স্প্যান, রো স্প্যান এবং অ্যালাইনমেন্ট সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা তোমরা পেয়েছো আশা করি। আজকের ক্লাসে আমরা শিখব HTML লিস্ট। HTML লিস্ট তোমরা সকলেই জানো, লিস্টের বাংলা হলো কি? তালিকা। যদি কোনো তালিকা দেওয়া থাকে ইংলিশে, তাহলে সেটাকে আমরা কিভাবে HTML এর মাধ্যমে সেটা কোড করতে পারি সেটা আমরা এখন দেখব। তো আমরা HTML এর লিস্ট মূলত কয় ধরনের? দুই ধরনের। লিস্ট কয় ধরনের? দুই ধরনের। একটা হলো অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্ট জেনারেলি চার ধরনের তোমাদের পরীক্ষাতে আসে। যেমন আমি যদি লিখি 1 2 3 অথবা ছোট হাতে ABCD দিয়ে আসে, তারপর বড় হাতে ABCD, তারপর আসে কি রোমান সংখ্যায়। তোমাদের অর্ডার লিস্ট যদি পরীক্ষায় আসে তাহলে কিভাবে আসবে? এই চার ভাবে আসবে, 1 2 3 4 5 6, অথবা কি ABC ছোট হাতের, বড় হাতের ABCD, অথবা রোমান সংখ্যা 1 2 3 4। এই চার ধরনের যদি কখনো পরীক্ষাতে আসে, মনে করবে এই লিস্টটা হলো কি অর্ডার লিস্ট। তো এই অর্ডার লিস্ট করতে হবে কিভাবে আমরা একটা উদাহরণের সাহায্যে চলো দেখেন। সাপোজ এখানে দেওয়া আছে বুক ডিটেইলস, তাই তো? এটা একটা আন্ডারলাইন দেওয়া আছে। তারপর কি আছে? সাপোজ আছে 1 দিয়ে ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি। সাপোজ এরকম একটা লিস্ট দেওয়া আছে, বলেছে কি এটার HTML করো। তো আমরা এখন এটার HTML করার মাধ্যমে অর্ডার লিস্টটা শিখব। তো আমরা এটা মুছে দিলাম। তোমরা ভিডিওটা পজ করে এই চার ধরনের অর্ডার লিস্টটা অবশ্যই কি করবে? দেখে নিবে। তো এটা লেখার জন্য প্রথমে আমাদের কি করতে হবে? HTML দিয়ে শুরু করতে হবে। HTML, তারপর কি বডি, তারপর আছে একটা বুক ডিটেইলস আছে। বুক ডিটেইলসটা আমরা বিভিন্ন ট্যাগের ভিতরে লিখতে পারি। আমরা এখানে ট্যাগ হিসাবে p ট্যাগ ব্যবহার করলাম, অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ, তাই না? HTML এ নরমাল কোনো কিছু কোনো লেখা টেক্সট লেখার জন্য তখন কি করতে হয়? প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে হয়। তাহলে আমরা এখানে প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করলাম, করার পরে দেখতে পাচ্ছি কি বুক ডিটেইলস এর নিচে কি আছে? আন্ডারলাইন আছে। এইজন্য আমরা আন্ডারলাইনের ট্যাগ নিলাম, ইউ ট্যাগ। তারপর বুক ডিটেইল, তারপর ইউ ট্যাগ শেষ করলাম। তারপর কি আমাদের পি ট্যাগ শেষ, তাই না? অর্থাৎ আমরা বুক ডিটেইলসটা ডিজাইন করলাম HTML এর মাধ্যমে। এবার আমরা কি করব? পরে আমরা দেখতে পাচ্ছি একটা লিস্ট হয়েছে, এবং লিস্টটা কোন ধরনের লিস্ট? এটা এক ধরনের অর্ডার লিস্ট। কিভাবে বুঝলাম? 1 2 3 4। আমি যে চার ধরনের একটু আগে অর্ডার লিস্ট সম্পর্কে দেখালাম, সেই চার ধরনের একটি হলো এটা। সুতরাং এটা দেখে বুঝতে পারছি এটা একটা অর্ডার লিস্ট। আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হলো বুক ডিটেইলস এর পরে নতুন লাইন থেকে আমাদের অর্ডার লিস্টটা শুরু হয়েছে যেহেতু, এইজন্য আমরা এখানে নতুন একটা ট্যাগ ব্যবহার করব, ব্রেক ট্যাগ। এটা ব্রেক ট্যাগ, BR। ব্রেক ট্যাগ মূলত এটার কোনো শেষ ট্যাগ হয় না, এটা শুধুমাত্র একটা শুরুর ট্যাগটাই একটি মাত্র ট্যাগ। এইজন্য এটাকে এমটি ট্যাগ বলা হয়। এমটি ট্যাগ কোনগুলো? যে ট্যাগগুলো HTML এর ভিতরে যে ট্যাগগুলোর
কোনো শেষ ট্যাগ হয় না সেগুলোকে এমটি ট্যাগ বলে, অর্থাৎ নিজে একটি মাত্র ট্যাগ, সেটাকে কি বলে? এমটি ট্যাগ। ব্রেকের মাধ্যমে কি হবে, আমি পরবর্তীতে যেগুলো ডিজাইন করব সেটা নতুন লাইন থেকে শুরু হবে। আমি যদি ব্রেক ট্যাগ ব্যবহার না করতাম তাহলে এইখানে হতো ফিজিক্স, এইখানে হতো ম্যাথ, এখানে বায়োলজি, তাই না? সেটাকে আমাকে ডিজাইন করতে বলেছে? বলেনি, আমাকে বলেছে নতুন লাইন নিয়ে, এখান থেকে এসে নতুন লাইনে ডিজাইন করতে বলেছে। এই জন্য আমরা এখানে ব্রেক ট্যাগ ব্যবহার করেছি বিআর। এবার খেয়াল করো, এটা যেহেতু একটা অর্ডার লিস্ট, অর্ডার লিস্টের ট্যাগ হলো কি ওএল, অর্ডার লিস্টের ট্যাগ কি ওএল, আমরা ওএল লিখলাম, তাই তো? ওএল। এবার স্পেস দিয়ে লিখতে টাইপ, এটা কোন টাইপের অর্ডার লিস্ট? এটা যদি 1 2 3 থাকে, 1 2 3 4, তাহলে এখানে টাইপ সমান লিখব 1, অর্থাৎ প্রথম লেটারটা আমার যদি ছোট হাতের এ বি সি ডি থাকে তখন টাইপ সমান কি লিখব? ছোট হাতের এ, অর্থাৎ যে ধরনের অর্ডার লিস্ট থাকবে সেই টাইপের প্রথম লেটারটা এখানে লিখব টাইপের ভিতরে। তো যেহেতু এখানে 1 2 3 4 আছে, সুতরাং আমরা এখানে টাইপ সমান কত লিখব? 1, তারপর কি ক্লোজ, তাই না? এইবার অর্ডার লিস্টের ওএল ট্যাগ শুরু করার পরে আমরা এই সবগুলো যেগুলো আছে 1 2 3 4 এটাকে এলআই এর মাঝে লিখতে হয়। এলআই মানে হলো কি, এলআই কথাটার অর্থ হলো লিস্ট, তাই না? প্রথম লিস্টটা কি আছে? ফিজিক্স, ফিজিক্স। তারপর আমাদের এলআই শেষ হলো, দ্বিতীয় এলআই কি আছে? ম্যাথ, এলআই শেষ হলো। তৃতীয় এলআই আছে বায়োলজি, তারপর এলআই কি আছে? সর্বশেষ এলআই হলো কেমিস্ট্রি, কেমিস্ট্রি, তাই না? কেমিস্ট্রির পরে আর কোনো লিস্ট আছে? নাই, সুতরাং আমরা ওএলটাকে শেষ করে দিব, অর্থাৎ অর্ডার লিস্টটাকে শেষ করে দিব। তো খেয়াল করো, আমাদের অর্ডার লিস্ট শুরু করে শেষ করেছে এবং মাঝে যে এলআই গুলো আছে অর্থাৎ লিস্ট গুলো আছে সেটা দুইটার মাঝে লিখেছি, এলআই দিয়ে শুরু করে এলআই দিয়ে শেষ করেছি। আরেকটা বিষয় হলো এখানে 1 2 3 4 আছে, কিন্তু আমি এলআই এর ভিতর দেখো 1 2 3 4 দেইনি। কেন দেইনি? কারণ হলো আমি যখন ওএল টাইপ সমান 1 লিখছি তখন আমার আউটপুটে প্রথম এলআই এর সামনে 1, দ্বিতীয় 2, তৃতীয় 3, চতুর্থ কি 4, অর্থাৎ প্রত্যেকটা এলআই এর সামনে কি বসিয়ে দিবে? ওই লিস্টের ভ্যালুটা। তাহলে প্রথমটার ভ্যালু 1 2 3 4 এইভাবে হবে। এই জন্য আমি টাইপ সমান 1 লিখেছি, এখানে 1 2 3 4 লেখার দরকার হয় না। তো আশা করি তোমরা এই অর্ডার লিস্টটা বুঝতে পেরেছো। তারপর কি করব? আমরা বডিটা শেষ করব, তারপর কি শেষ? HTML, তাই তো? এটা ছিল আমার এইটুকের HTML এর ডিজাইন। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটু বিস্তারিত যদি শিখতে চাই, আরেকটু অ্যাডভান্স লেভেলের, আমাদের সাপোজ লিস্টটা 1 2 3 4 দিয়ে শুরু না হয়ে শুরু হলো কিভাবে? 5 6 7 8, অর্থাৎ প্রথম থেকে শুরু না হয়ে পরবর্তী কোনো সংখ্যা থেকে যদি শুরু হয় সেক্ষেত্রে আমরা টাইপ সমান অবশ্যই 1 লিখব, কারণ এটা হলো সংখ্যা 1 2 3 4, এবং এরপরে স্পেস দিয়ে লিখব স্টার্ট, শুরু কত? START। স্টার্ট সমান কত থেকে শুরু হয়েছে? 5 থেকে। এই জন্য ডাবল কোটেশনের ভিতর 5 লিখে তারপর ক্লোজ করব, তাই না? তাহলে আমার যদি লিস্টটা প্রথম থেকে শুরু না হয়ে পরবর্তী কোনো সংখ্যা থেকে শুরু হয় সেক্ষেত্রে আমরা টাইপ সমান 1 লিখে স্টার্ট সমান ওই সংখ্যা লিখবো। আমার যদি 10 থেকে শুরু হতো স্টার্ট সমান 10। সবাই বুঝতে পেরেছি, তাই তো? আরেকটা বিষয় হচ্ছে, আমার যদি 1 2 3 4 না থেকে এখানে সাপোজ থাকলো কি ই বা জি এইচ আই জে, তাই তো? আমার এ বি সি ডির এ বি থেকে শুরু না হয়, শুরু হলো জি এইচ আই জে। এই ক্ষেত্রে কি করব আমরা? এই ক্ষেত্রে আমরা টাইপ সমান অবশ্যই কি লিখব? এ লিখব। যেহেতু এটা এ বি সি ডি টাইপের লিস্ট, এই জন্য প্রথম লেটারটা এ লিখব ওই লিস্টের, এবং স্টার্ট সমান বলে দিব কত? স্টার্ট সমান শুরু হয়েছে যেহেতু জি থেকে, আমরা এখানে জি বলে দিব, তাই তো? স্টার্ট সমান জি। তো এটা লিখলে আমাদের কি করে দিবে? প্রত্যেকটা লিস্টের সামনে জি এইচ আই জে এইভাবে বসিয়ে দিবে। আমরা যদি আরো লিস্ট নিচে লিখি তাহলে সেইভাবে পর্যায়ক্রমে এগুলা বসিয়ে দিবে।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো রোমান সংখ্যায় যদি থাকে সেম ভাবে 1 2 3 4, যদি রোমান সংখ্যায় থাকে সেক্ষেত্রে কি করব, রোমান সংখ্যায় প্রথম লেটারটা, আর তখন স্টার্টার লেখার দরকার নাই যদি প্রথম থেকে শুরু হয় রোমান সংখ্যায়। আর যদি পরবর্তী কোনো রোমান সংখ্যা থেকে শুরু হয় সেক্ষেত্রে আমাদের স্টার্ট বলে দিতে হবে, তাই না, কত নম্বর রোমান সংখ্যা থেকে ওটা শুরু হয়েছে। তো এই মোটামুটি তোমাদের অর্ডার লিস্ট। আশা করি সবাই অর্ডার লিস্ট সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা অর্ডার লিস্টের একটা উদাহরণ দেখব, তার মাধ্যমে আশা করি তোমাদের ভালোভাবে একটা ভালো ধারণা চলে আসবে, ক্লিয়ার একটা কনসেপ্ট পেয়ে যাবে। তো এটা আমরা মুছে দিলাম। সবাই অবশ্যই ভিডিওটি পজ করে এটা তুলে নেবেন। আচ্ছা, দ্বিতীয় যে লিস্টটা আছে এটা হলো কোন ধরনের লিস্ট, আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট, তাই না? আনঅর্ডার লিস্ট তোমাদের মেইনলি বিভিন্ন ধরনের হয়, যেমন যদি বৃত্ত ভরাট আকারে এরকম থাকে সেই ক্ষেত্রে এটা লিখতে হয় ডিস্ক, ডিআইএসসি। ডিস্ক হলো ডিআইএসসি, তোমরা অনেকে ডিআইএসই লিখে ফেলো, এটা সি হবে। হ্যাঁ, যদি আমাদের বৃত্ত থাকে শুধুমাত্র এটা লিখতে হয় সার্কেল। কোথায় লিখতে হবে আমরা একটু পরে উদাহরণের মাধ্যমে দেখব। সিআইআর সিএলই, সার্কেল। যদি চতুর্ভুজ থাকে তখন আমরা কি লিখব, স্কয়ার, এস কিউ ইউ এ আর ই, তাই না? তারপর যদি আমাদের স্টার থাকে তখন আমরা স্টার লিখব, এস টি এ আর। তারপর ত্রিভুজ থাকলে কি লিখব, ট্রায়াঙ্গেল, টি আর আই এ এন জি এল এ, তাই না? ট্রায়াঙ্গেল। তোমাদের জেনারেলি পরীক্ষাতে যেটা আসে সেটা হলো এই তিন ধরনের লিস্ট অর আনঅর্ডার লিস্ট আসে। তারপরেও আমি বাকি দুইটা আনঅর্ডার লিস্টও লিখে দিয়েছি যাতে যদি কখন আনকমন আসে তো তোমরা যাতে সেটা পারো। তো টোটালি সর্বমোট 5 ধরনের আনঅর্ডার লিস্টের টাইপ তোমরা মনে রাখবে। যদি বৃত্ত ভরাট থাকে দেন সেটা ডিআইএসসি, ডিস্ক। যদি শুধুমাত্র বৃত্ত থাকে সেটা কি, সার্কেল। যদি চতুর্ভুজ থাকে সেটা স্কয়ার। তারপর স্টার থাকলে তো স্টার, এসটিআর, স্টার। তারপর ত্রিভুজ থাকলে কি লিখব, ত্রিভুজ থাকলে ট্রায়াঙ্গেল। তো এগুলো তোমরা অবশ্যই লিখে নিবে আনঅর্ডার লিস্ট। আমরা সাপোজ আনঅর্ডার লিস্টের একটা সেম লিস্টটাই লিখি, বুক ডিটেইল, ডিইটিআর। তারপর এটা আমরা সাপোজ এই ধরনের লিস্টটা এসছে, তাই না? আসার পরে প্রথমে আমরা যেটা নির্ণয় করবো এটা কোন ধরনের লিস্ট, এটা কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট। যেহেতু এটা বৃত্ত ভরাট করে এসছে লিস্টগুলা, সেহেতু আমরা বুঝতে পারছি কি এটা অবশ্যই আনঅর্ডার লিস্ট। এখান থেকে দেখতে পাচ্ছি কি বৃত্ত ভরাট হলো আনঅর্ডার লিস্ট। এবার আমরা এটা ডিজাইন করবো এইচটিএমএল এর মাধ্যমে, এটা বুঝতে দিচ্ছি। তো প্রথমে আমরা লিখবো এইচটিএমএল দ্বারা শুরু করব, এইচটিএমএল। তারপর কি বডি, তারপর এটা যেহেতু বুক ডিটেইলস এটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে লিখবো। তারপর এটা নিচে যেহেতু আন্ডারলাইন আছে ইউ ট্যাগ ব্যবহার করব আগের মতোই। তারপর বুক ডিটেইলস, তারপর আন্ডারলাইন ট্যাগ শেষ, টি ট্যাগ শেষ। তারপর আমরা কি নিব, ব্রেক ট্যাগ নিব আগের মতোই। যেহেতু বুক ডিটেইলস এর পরে আনঅর্ডার লিস্টটাও কি নতুন করে ব্রেক নিয়ে হয়েছে এই জন্য। এবার আমরা যেহেতু এটা আনঅর্ডার লিস্ট আমরা ইউএল ট্যাগ ব্যবহার করব। আনঅর্ডার লিস্টের ট্যাগ কি ইউএল। এটা টাইপ লিখবো স্পেস দিয়ে। টাইপ সমান কি হবে, এটা কোন টাইপের আনঅর্ডার লিস্ট, এটা হলো ডিস্ক টাইপ আনঅর্ডার লিস্ট, ডি আই এস সি, তাই তো? এই লিখলাম। তারপর আমরা এলআই গুলো লিখবো আগের মতোই। এলআই প্রথম এলআই কি আছে, ফিজিক্স।
এলআই শেষ করলাম, পরের এলআই কি আছে? ম্যাথ, এলআই শেষ। পরের এলআই আছে কি? বায়োলজি, এলআই শেষ। পরের এলআই আছে কেমিস্ট্রি, কেমিস্ট্রি। এই এলআই শেষ করলাম। দেখো আমাদের 4টা এলআই শেষ হয়ে গেছে, যেগুলো এখানে ছিল 4টা এলআই, অর্থাৎ 4টা লিস্ট। এবার যেহেতু লিস্ট আমাদের শেষ হয়ে গেছে, আমরা কি করব? আনঅর্ডার লিস্টের ট্যাগটা শেষ করে দিব, ইউএলটা শেষ করে দিব, ক্লোজ করে দিব। দেওয়ার পরে আমাদের বডি এইচটিএমএলটাও শেষ করে দিব, এইচটিএমএল। এই ছিল এই আনঅর্ডার লিস্টের এইচটিএমএল, তাই তো? আশা করি তোমরা বুঝতে পেরেছো আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে কোনো স্টার্ট হয় না, শুধুমাত্র টাইপ লিখতে হয়, তাই তো? তো আমরা এখানে টাইপের মাধ্যমে ডিস্ক লিখেছি। এখন আমাদের যদি এরকম টাইপের আসে আমরা এইভাবে লিখবো। এখন আমাদের যদি ভিন্ন রকম আসে, যেমন আমি যদি প্রথমটা ডিস্ক আছে, পরেরটা আসলো সার্কেল, সাপোজ পরেরটাও কি আসলো? এটাও সার্কেল আসলো, আর পরেরটা আসলো কি? স্কয়ার। এই ক্ষেত্রে আমরা কি করব? যদি সেম টাইপের আনঅর্ডার লিস্ট না আসে, সেই ক্ষেত্রে আমাদের যেটা করণীয়, আমরা প্রথমে করব প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে তো তোমরা বুক ডিটেইলসটা লিখো। তারপর প্রথম লিস্ট আছে ফিজিক্স, আমরা ইউএল, তারপর টাইপ, এই ফিজিক্সের টাইপ হলো কি? ডিস্ক। আমি ডিস্ক লিখেছি, তারপর এলআই লিখলাম ফিজিক্স। তারপর কি করব? ইউএলটা শেষ করে দিব। যেহেতু ফিজিক্স একটা আলাদা ধরনের আনঅর্ডার লিস্ট, একটাই মাত্র আনঅর্ডার লিস্ট আলাদা ধরনের, এই জন্য ফিজিক্সটা আমরা ইউএল শেষ করে দিয়েছি। আবার আমরা কি করব? ইউএল শুরু করব। দ্বিতীয় টাইপটা কি হবে? দ্বিতীয় যে টাইপটা আছে দুইটা পর পর, এটা হলো সার্কেল টাইপ, আমরা সার্কেল লিখব। তারপর কি করব? আমরা এলআই গুলো লিখব। প্রথম এলআই কি আছে? ম্যাথ, এলআই শেষ করলাম। পরের এলআই কি আছে? বায়োলজি। আমাদের তারপর বায়োলজির পরে পরেরটা কি? আলাদা ধরনের আনঅর্ডার লিস্ট, এটা হলো স্কয়ার টাইপ আনঅর্ডার লিস্ট। এজন্য আমরা সার্কেলটাকে এখানে শেষ করে দিব, ইউএল শেষ করে দিয়ে একই ভাবে আমরা সেম ভাবে কেমিস্ট্রিটাও নিব। কেমিস্ট্রি নিয়ে ইউএল টাইপ কি? স্কয়ার, এস কিউ ইউ এ আর ই, তাই না? তারপর আমরা লিস্টটা লিখব। এলআই কি আছে? কেমিস্ট্রি। তারপর এলআই শেষ, তারপর আমাদের ইউএল শেষ, তাই না? কেমিস্ট্রির পরে আমাদের ইউএল শেষ, তারপর বডি এইচটিএমএল, বডি এইচটিএমএল। অর্থাৎ এটা দ্বারা আমি এটাই বোঝাতে চাইলাম যে আমাদের যদি প্রত্যেকটা বা আলাদা আলাদা ধরনের আনঅর্ডার লিস্ট আসে, সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকবার আনঅর্ডার লিস্ট শুরু করে ওই লিস্টটা লিখে তারপর আনঅর্ডার লিস্ট শেষ করব। পরবর্তীতে আবার আনঅর্ডার লিস্ট শুরু করে, অর্থাৎ ইউএল শুরু করে আবার কি করব? ইউএল শেষ করব। এইভাবে আমাদের লিস্টটা কমপ্লিট করব। তো আশা করি তোমরা এই ধরনের আনঅর্ডার লিস্টটা বুঝতে পেরেছো। আরেকটা প্রশ্ন তোমাদের মনে জাগতে পারে, প্রশ্নটা হলো আমি সাপোজ প্রথমে ব্রেকের মাধ্যমে কি করেছি? নতুন লাইন নিয়েছি, যেমন বুক ডিটেইলসের পরে ব্রেক নিয়েছি না, নতুন লাইন নেওয়ার জন্য ফিজিক্স নতুন লাইনে শুরু হয়েছে, এই জন্য ব্রেক নিয়েছি। কিন্তু এই যে ফিজিক্স বা ম্যাথ বায়োলজির পরে কোনো কি নেয়নি? ব্রেক নেয়নি, নিয়েছি। যেমন ম্যাথের পরে এটা কি হয়েছে? এটা আবার নতুন লাইন নিয়েছে না বায়োলজি, ম্যাথের পরে বায়োলজি আবার নতুন লাইন থেকে শুরু হয়েছে, কিন্তু আমরা কি ব্রেকটা ব্যবহার করেছি? করি নাই। কেন করি নাই? কারণ হলো আমরা যে এলআই ট্যাগটা ব্যবহার করি, এই এলআই ট্যাগটাই হচ্ছে তোমাকে নতুন লাইন তৈরি করে দেয়। অর্থাৎ এলআই এর আরেকটা কাজ কি? প্রত্যেকটা লিস্ট থেকে নতুন নতুন লাইনে করা, এরকম সারিবদ্ধভাবে না, যেমন ফিজিক্স তারপর সার্কেল দিয়ে ম্যাথ, মানে একই লাইনে না করে নতুন নতুন লাইনে নিচে নিচে করবে। এটাই হলো তোমার এলআই এর কাজ। এই জন্য আমরা কি করি নাই? এই লিস্টগুলোর ক্ষেত্রে নতুন করে ব্রেক নিই নাই বা নিবে না তোমরাও। যদি কেউ নিয়ে থাকো তাহলে সেটা অবশ্যই অবশ্যই ভুল হবে। তো তোমাদের আশা করি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টে কোনো সমস্যা থাকার কথা না।
আমরা পরবর্তী ক্লাসে এটার উপরে একটা উদাহরণ দেখব, যার মাধ্যমে তোমাদের এটা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই করোনার ভিতরে বাসায় অবস্থান করো এবং সকলের প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।